আজ তো মেয়েদের জন্য বিপত্তারিণী মায়ের পুজো দিয়েছি, যাই গিয়ে ফুল প্রসাদ নিয়ে আসি। তোমরা এবার একটু খেলা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বাবা ফোন করেছেন। থ্যাংক ইউ পাতা মেয়ে। এই নাও, ডিমটা খেয়ে নাও। হ্যাঁ বাবা বলুন। শোনো বড় বৌমা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সোনা দিদিভাইকে নিয়ে এ বাড়িতে চলে এসো। কেন, কিছু কি হয়েছে? আর বলো না, আমার বড় ছেলেকে তো তুমি জানো, সূর্য ভীষণ অশান্তি শুরু করেছে। ও এখন বলছে ও বাড়িতে যাবে, আমি কোনো মতে ওকে আটকেছি। বুঝলে বড় বৌমা, আমি ভয় পাচ্ছিলাম ও বাড়িতে গিয়ে আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে। সরি সরি বড় বৌমা, তুমি সোনাকে ওভাবে। বাবা, সোনা এখানে ভালোই আছে, দুই বোন মিলে দিব্যি খেলছে, নাচ গান করছে। আমি এটুকু বলতে পারি, রূপা আস্তে আস্তে সোনার মন ভালো করে দিচ্ছে। কি বলবো বড় বৌমা, সত্যি বলতে কি আমার কিচ্ছু করার নেই। তোমাকে শুধু এই কথাটা বলতে পারি, সূর্য যেটা করছে সেটা খুব 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 অন্যায় করছে, কিন্তু আমিও তো বাবা, আমি বুঝতে পারি ও ভেতরে ভেতরে কতটা অসহায়। যেমন মা, সোনার উপর এতটুকু কষ্ট তুমি দেখতে পারো না, সেখানে সূর্য, সেও তো আমার ছেলে, ওর মানসিকতা কি হতে পারে সেটা আমি ভালো ধরতে পারি। এরপর তোমার যা ভালো মনে হয় সেটাই তুমি করো। থ্যাংক ইউ পাতা মেয়ে। থ্যাংক ইউ কেন? এই যে তুমি আমার মন ভালো করে দিলে, সেই জন্য। তাহলে এবার আরো ভালো লাগবে। কি করে দেখো না। এই নাও। কি এটা? দুধ, মা খেতে বলেছে। কি হলো, তুমি খাচ্ছ না কেন? গন্ধ। কি করব, আমারও নাকি গন্ধ লাগে, ভালো লাগে না, তাই নাক টিপে দুধটা খেয়ে নি, নালে মা খুব বকে। কি করে? নাক টিপে, এই দেখো, এরকম ভাবে। বুঝতে পেরেছো? না না, শুরু করো। হাওয়া হয়ে গেছে। দাও, রেখে দিয়ে আসি। দেখি। মা, আজকে কিসের পুজো ছিল? আজ বিপত্তারিণী মায়ের পুজো। আমি মাকে বলেছি মা যেন আমার দুই মেয়েকে রক্ষা করে, ভালো রাখে। রূপাদের কাছে তো তুমি আছো, তাহলে কেন বিপদ হবে? মায়ের বুঝি বিপদ হবে না? হবে না, আমি ঠাকুরের কাছে প্রে করব যাতে তুমিও ভালো থাকো। শোনা, আমি না, প্রসাদটা খেয়ে নাও। না রূপা, না করো। শোনা, ও বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এবার বাড়ি যাবে। শোনা, না মা, তুমি তোমার লক্ষ্মী মা, আমার কথাটা শোনো। তুমি যদি ও বাড়িতে না যাও তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। তুমি কি সেটা চাও? যদি তুমি সেটাই চাও তাহলে তুমি এখানে থাকো, আর যদি না চাও তাহলে তুমি ও বাড়িতে ফিরে যাও মা। কাউকে খারাপ হতে হবে না, আর কেউ মাকে বকবেও না। চলো, আমরা সবাই যাবো হিংসুকুটির সাথে, কেমন? এখনো মেয়েটাকে নিয়ে এলো না, যে যা পারছে তাই করছে, নিজেরা তো যাচ্ছেই না, আমাকেও যেতে দিচ্ছে না। আজকে আসুক, এর একটা বিহিত করে তবে আমি ছাড়বো। আবার কি বাড়াবাড়ি শুরু করলি? উফ,
সবকিছুর একটা লিমিট আছে। ও বাড়িতে ফোন করা হয়েছে, বড় বৌমা সোনাকে নিয়ে আসছে, টেনশন করিস না, যা বস। ওই তোরে এসে গেছে। সোনামা, সোনামা এসো এসো, তোমার কাছে এসো তো, এসো এসো সোনামা, এদিকে এসো তো, এসো বাবার কাছে এসো। তোমার বাবা না তোমার জন্য ভীষণ টেনশন করছিলেন। কি ভেবেছো তুমি? প্রত্যেকবার আমার মেয়েটাকে আমার থেকে দূরে নিয়ে যাবে আর আমি সেটা মজা দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনি অনেকদিন আগেই লোকজন মানা বন্ধ করে দিয়েছেন, আমি জানি। অন্তত বাচ্চাদের সামনে রিয়াক্ট করাটা বন্ধ করুন। 100 বার করবো। নিজের মন মর্জি মতো তুমি কাজ করবে আর আমি মুখ বুঝে সেটা সহ্য করবো, তাই ভেবেছো তুমি? আমাদের লাইফে ইন্টারফেয়ার করতে কে বলেছে তোমাকে? সূর্য, স্টপ দিস। কেন শান্ত হয়ে বসবো কেন? ভুল কি বলেছি আমি? আমার মেয়েটা এরকম ছিল? কার ইনফ্লুয়েন্সে এগুলো করছে আমি কি বুঝি না? ফুলমা কি তুমি বকছো কেন বাবা? আসলে আসলে সোনামপুরি বাবা না তোমার জন্য ভীষণ টেনশন করছিল, তো তাই। নিজেই তো আমি চলে গেছিলাম, নিয়ে গেছিল কাকি আমাকে। ফুলমা কাউকে আমাকে না বলে নিয়ে যায়নি। তাহলে বাবা কেন ফুলমার সাথে এভাবে কথা বললো? বাবা, ফুলমা তোমার কি করেছে? সবসময় কেন তুমি ফুলমাকে বকো? কোনো কথা শুনতে চাও না তুমি। কি হলো? ও তো কিছু জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে তোমাকে, উত্তর দাও ওকে। সোনা, মা এভাবে বড়দের সাথে কথা বলতে নেই। তাহলে বাবা কেন তোমাকে বারবার বকে? শোনো না, আমার কথা শোনো, আমার কাছে এসো। যাবো না আমি তোমার কাছে। মিথ্যে কথা বলেছো তুমি আমাকে। কেন মা? আমি তোমার কি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, বাবা তোমার মিথ্যে কথা বলেছে? তোমার বাবা মিথ্যা কথা বলতে পারে? কি মিথ্যা কথা বলেছে বলো মা? বলেছো কোনো মা নেই আমার। কেন বলছো আমার মা আছে? আই এম সরি মা, আমার ভুল হয়ে গেছে। একদম তুমি আমার কাছে আসবে না, জানি আমি, সব জানি। দিদি ভাই, তুমি তুমি কি জানার কথা বলছো? বাচ্চাটা ভেতরে ভেতরে তো কষ্ট পাচ্ছে, কি সত্যি চেনে ফেলেছে ভগবান, আমি বুঝতে পারছি না কিছু। হিংসুটি, তুমি কষ্ট পেও না, রূপা সব সত্যিটা জানে। সত্যিটা তুমি জানো? তোমার মা আছে, বোন আছে। কে আমার মা? নিয়ে যাবে তুমি আমাকে? আর আমার বোন কে? রূপা তোমার বোন। তুমি আমার বোন? বোনই তো, রূপা তোমার জমজ বোন। রূপা, এসব কি বলছো তুমি? চলে যাও তোমরা এখান থেকে। হিংসুটি কষ্ট পাচ্ছে, আমি ওকে সত্যিটা বলেই দিই। আহা দিদিভাই, তুমি কি কথা বলছো? শোনো শোনো শোনো, তুমি তো জানো তুমি সত্যি বলছো না, মিথ্যে বলছো। আমরা আছি না, আমরা সবাই যে তোমার খুব নিজের, তোমার কাছের আপনজন। এই সবাই তোমার নিজের লোক দিদিভাই। না, কেউ হবে না।
মা মা কেন এই কথাগুলো বলছো মা? কে বলেছে তোমাকে এসব কথা? বলো কে বলেছে? রাস্তা দেখে তুমি আমাকে একটা ঘুরিয়ে এসেছো। না 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 মা, একদম না। আমি তো তোমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি, অন্য বেবিদের যেরকম নিয়ে আসে ঠিক সেরকম। দাদু ভাই ছিল, দিদি ভাই ছিল, তুমি তখন আমার কোলে ছিলে, তুমি এইটুকু বেবি ছিলে। আমি তোমায় নিজে কোলে করে নিয়ে এসেছি মা, সত্যি। হাসপাতাল থেকে তো সব মা বাবারা তো বাচ্চাদেরকেই নিয়েছে। তাহলে আমার মা কোথায়? সে নেই কেন? তাহলে কি আমি সত্যি সত্যি অনাথ? অনাথ আমি। সোনা বুড়ি, এ সমস্ত কি বলছো তুমি? আমি তাদের কথা জানি না, আমি শুধু একটুকু জানি মা, আমি তোমার বাবা আর আমি তোমার মা। এর বাইরে আর কিচ্ছু নেই। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।